কোরআনের হাফেজ হতে এসেছিলেন মাদ্রাসায়, তারপর এ কেমন ঘটনা ঘটে গেল সমস্ত কিছু জানতে ভিডিওটি শেয়ার করে সঙ্গে থাকুন। মাদ্রাসা জামিয়া দারুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে 9 জন ছাত্র গতকাল থেকে নিখোঁজ। ঘটনাটি বেলডাঙ্গা থানার অন্তর্গত ভাবদা জামিয়া দারুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার 9 জন ছাত্র গতকাল শুক্রবার রাত্রি 10টার পর থেকে নিখোঁজ। গতকাল রাত 10টা নাগাদ সবাই ঠিকঠাকভাবে ঘুমিয়ে পড়ে। মাদ্রাসার মেন গেটে সিকিউরিটি গার্ড তিনিও গেটে তালা দিয়ে ঘুমিয়ে পড়ে। তারপরেই গত রাত থেকে 9 জন ছাত্র নিখোঁজ। তারা কোথায় গেল তার খোঁজ পাচ্ছে না কেউ। কোরআনের হাফেজ হওয়ার জন্য দূর দূরান্ত থেকে এসেছিলেন ছাত্ররা পড়াশোনা করতে। কি করে তারা নিখোঁজ হয়ে গেল কেউ খুঁজে পাচ্ছে না। একজন নয়, দুজন নয়, একদম 9 জন ছাত্র চিন্তায় ঘুম হারিয়েছে মাদ্রাসার শিক্ষকদের। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা শুনবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, খবর 24। গতকাল আপনার খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। রাত্রি কটার দিকে? রাত্রি মোটামুটি আপনার ওই 10টার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সবাই ঘুমিয়ে গেছিলো। তারপরে মোটামুটি আপনার 10:30টার পর থেকে 9 জন ছেলে, ভাবদা জামিয়া দারুল ইলমের 9 জন ছেলে ছাত্র, তারা উঠে সামানপত্র গোছাগুছি করেছে। তারপরে মোটামুটি আপনার 11টার পরে তারা সামানপত্র গুছিয়ে আপনার এই সিঁড়ির ওপর দিয়ে, ছাদের ওপর দিয়ে গিয়ে ছাদ থেকে সামসেটে নেমেছে। সামসেট থেকে পিছন দিয়ে লাফ মেরে তারা পালিয়েছে। এই ঘটনাটি 2 জন ছাত্র দেখেছে, কিন্তু তাদেরকে ভয় দেখানো হয়েছে, তোরা যদি বলিস তাহলে কিন্তু মারপিট হবে বা কিছু ভয় দেখিয়েছে। যার কারণে ওরা কোন ক্লাসে পড়ে? ওরা 9 জন ছেলে, ওরা সবাই ধরেন হিপস করে, হিপস ক্লাসে পড়ে। হিপসে কোরআন মুখস্থ করে। ওদের 9 জনের মধ্যে ওদের সর্বোচ্চ বয়স কার বেশি আছে? কাদের বেশি আছে? আবু সাইদ হচ্ছে, এটার বয়স খুব বেশি, মতো 15 হবে, 14-15 হবে। বাকিদের বয়স মোটামুটি, বাকিদের বয়স 10, 12, 14 এরকম হবে, কিংবা 10-এর নিচেও আছে। তারপরে কি হলো? তারপরে আমরা এবার ধরেন গেটম্যানও ছিলেন এখানে, উনি ঘুমিয়েছিলেন, কিছু বুঝতে পারেননি। তারপরে গেটে আপনার তালা দেওয়া আছে, চারো সাইডে আপনার তারের বেড়া আছে। তারপরে আমরা যখন ভোরে উঠলাম মোটামুটি আপনার 3:30টার দিকে, তারপরে দেখছি তা এই যে 9 জন ছাত্র মাসে নাই। আর খোঁজ করলাম, তারপরে বুঝতে পারলাম যে ওরা পালিয়েছে রাত্রে। গার্জেনদের কিছু সব জানিয়েছেন? জি, গার্জেনদেরকে জানানো হয়েছে। তারপরে বেলডাঙ্গা থানায় ওনারা গিয়েছেন। কারা গিয়েছেন? হাফেজ মোহরম আলী সাহেব গিয়েছেন, ওনার সঙ্গে গার্জেনও আছে, ওনারা সব গিয়েছেন। এই মুহূর্তে কি ভাবছেন আপনারা? কি করবেন ভাবছেন? এই মুহূর্তে কীভাবে পাওয়া যাবে এটাই আমাদের চিন্তা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাহাউদ্দিন, আমার বাড়ি ঝাড়খণ্ড। আপনি এখানে কোন দায়িত্ব আছেন? এখানে আমি প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট। ঘটনাটা কাল এখানে কি ঘটেছিল রাত্রে? হ্যাঁ, আমি তো খাওয়া দাওয়া করি, সব আলা টালা সব ঘরে বন্ধ করে দিই, চাবি দিই। আমি 10টা। আপনি সিকিউরিটি গার্ড? হ্যাঁ, আমি গেটম্যান। আপনি তালা মেরে দিয়েছিলেন? আমি শুয়েছি 10:30টায়। হ্যাঁ, তারপরে আমি ঘুমিয়ে গেছি, আমি আর কিছু বুঝতে পারিনি। তালা চাবি ভোরে দেখি তালা চাবি লাগানোই আছে আমার। আপনি কখন জানতে পারলেন যে ওরা বেরিয়ে চলে গেছে? আমি জানতে পারলাম, মাস্টাররা সব বুলাকাওয়া করতে লাগলো, তখনই জানতে পেরেছি। আমি আগে বুঝতে পারিনি। আপনার কি নাম? মুস্তাফিজুর রহমান শেখ। বাড়ি রাজপুর নতুন পাড়া। নওদা থানা। হ্যাঁ। আপনি এখানে গেটম্যান হিসেবে কাজ করেন? আপনি কত বছর থেকে আছেন এখানে? এই তো এই 24 সালের 5 তারিখ থেকে আরম্ভ করেছি।